দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, আজ নগর ভবনে ঢাকাবাসীর কর্মসূচির কি অবস্থা? আইরিন, প্রতিদিনের ন্যায় আজকেও সকাল থেকে কিন্তু ঢাকার যে নগর ভবন রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রধান কার্যালয়, সেখানে কিন্তু পুরান ঢাকার নেতাকর্মীরা, পুরান ঢাকার সর্বস্তরের মানুষ, পুরান ঢাকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছেন। তাদের দাবি একটাই, মেয়র হিসাবে ইশরাক হোসেনকে তারা দেখতে চান এবং বিশেষ করে আদালতের রায় বাস্তবায়নের পাশাপাশি বিশেষ করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গেজেট প্রকাশ করা হয়েছে সেই গেজেট অনুসারে ইশরাক হোসেনকে মেয়রের শপথ গ্রহণ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারই অংশ হিসাবে সকাল থেকে কিন্তু ছোট ছোট মিছিল কিন্তু আসতে শুরু করেছে। সেই মিছিল কিন্তু বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে মিছিলের পরিমাণও বাড়ছে, মানুষের গণজমায়েত সেটিও কিন্তু বাড়ছে এবং একটি কথা বারবার যেটি উঠে আসছে সেটি হচ্ছে যে এর বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট জালিয়াতি করে ব্যারিস্টার ফজলুল তাপস তিনি এই দায়িত্ব বিশেষ করে জোর করে মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই তার দায়িত্ব পালনকে অবৈধ ঘোষণা করেছে আদালত এবং সেই আদালতের ঘোষণা অনুসারে নতুন ভাবে সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করেছেন ইশরাক হোসেনকে এবং ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগে যে গড়িমসি সরকারের পক্ষ থেকে, সেই গড়িমসির অভিযোগও তুলছেন ভোটাররা। তো এই ছিল আমার কাছে আইরিন। আমি পরবর্তীতে আবারও এই আন্দোলনের সার্বিক বিস্তারিত আপনাকে জানিয়ে দেব। ধন্যবাদ মুহিব।